আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কোরআন মাজিদ রিডিং পড়ার সহজ উপায় আজকে এক নাম্বার পর্ব সূরাতুল বাকারা আয়াত 1 থেকে 2, এই দুইটি আয়াত আজকে আমরা বানান করব, তাজবিদ শিখব, রিডিং পড়তে হয় কিভাবে, কোন জায়গায় টান দিতে হবে, কোন জায়গায় টান দিতে হবে না, কোন জায়গায় গুণনা হবে, কোন জায়গায় গুণনা হবে না, যাবতীয় তাজবিদি যে কায়দাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে কোরআনুল কারীম রিডিং পড়তে পারবেন, দেখে দেখে পড়তে পারবেন সহি শুদ্ধ করে। সেটাই আজকে এই পর্বগুলোর মাধ্যমে আমি আলোচনা করে থাকব ইনশাআল্লাহ তাআলা। তো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত এই পর্বগুলো আসবে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের পর্বটি শুরু করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم। তো আলিফ, এটা দেখেন এই যে আলিফ লাম মিম আপনারা সূরাতুল বাকারা শুরুতে দেখবেন। তো এটা হচ্ছে হরফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন হরফ। এগুলোর উপরে নিচে কোনো জের জবর নাই, কোনো হরকত নাই। এই যে শুধু টান দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে টান, এটা কোনো হরকত না, ঠিক আছে? এটা কোনো তানবিনও না, দুই জবর দুই জের এগুলোও না, জজম টজম কিচ্ছু না। এটা শুধুমাত্র মানে আমরা আলিফ বা তা সা এরকম পড়ি না, এগুলোর অন্তর্ভুক্ত। এগুলো আলাদা করে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। দেখবেন তসিন, তসিম, মিম, ইয়াসিন, তহা এগুলোর মতো আলিফ লাম মিম এটা। তো এগুলো পড়তে হয় আপনার হরফে হেজার মতো, মানে আরবি বর্ণমালার যেভাবে উচ্চারণ করতে হয় আলিফ বা তা সা জিম দাল জাল রা জা সিন শিন এরকম। অতএব এখানে আলিফ লাম মিম এরকম পড়তে হবে। তবে এখানে যেহেতু এই লামের মধ্যে উপরে এই যে তীর চিহ্ন রয়েছে, এটা থাকলে যেহেতু 4 আলি লম্বা করতে হয়, অতএব এই লামকে 4 আলি লম্বা করতে হবে, মিমকে 4 আলি লম্বা করতে হবে। এবং মিমের নুনে মিমের তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই মিমের উপরে যেহেতু একটা তাসদিদ রয়েছে এই জন্য এই মিমে গুণনা করতে হবে এক আলিফ, এটা ওয়াজিব গুণনা। আর আলিফ যেহেতু খালি রয়েছে এই জন্য ভাই আলিফটা আপনার শুধু আলিফ এরকম পড়লেই হবে, এটাকে লম্বা করা যাবে না। এটা যেভাবে আছে ওইভাবেই পড়তে হবে। আলিফ আমরা তো পড়ি না, আলিফ এইভাবে পড়ি। অতএব আলিফ লাম মিম, আলিফ লাম মিম। 4 আলিফ লম্বা করলাম দুইটাকে, আর মিমে আমি গুণনা করলাম ওয়াজিব গুণনা। তো দেখেন এখানে কোনো অর্থ আমি লিখি নাই, শুধু উচ্চারণটা লিখছি। যেহেতু এটার অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, এটা আল্লাহ তাআলাই জানেন এর অর্থ কি। অতএব এইটা অর্থ আর লিখব কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জাল খারা জবর যা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয়। অতএব এখানে যা এক আলিফ টান দিব। লামজাল্লি কাফ লাম জবর কাল, যালিকাল। কাফ জের কি, তা খারা জবর তা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান। কিতাব বা পেশবু কিতাবু, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে। রয়া জবর রয়, বা জবর বা রয় বা, ফায়াজের ফি, হাজের হি ফি। যেহেতু এই হাতে আমরা ওয়াকফ করব এই জন্য এই হাটা জজমে পরিণত হবে। আর এখানে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ এক আলিফ টান দিতে হবে। মদের হরফের পরের অক্ষর হাতে আমরা আরজি ওয়াকফ করব। মানে এখানে আমরা এটা তো ওয়াকফ না, কিন্তু এই হাতে ওয়াকফ করব আমরা, যেহেতু
এই হাটা জজম হবে আরজি সাকিন। তো মদের হরফের পরে যদি ওয়াকফের কারণে সাকিন হরফ থাকে, যেমন এখানে হাটা সাকিন হয়েছে ওয়াকফের কারণে, এই মদটাকে 3 আলি লম্বা করতে হয়, এটা হলো মদ্দে আরিজ। অতএব এখানে যদি আমরা তামি এই হাতে, তখন পড়বো এরকম ফি, এরকম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হাফেশ হু, দাল লামকে ধরবে, দাল লাম দুই জবর দাল, হুদাল। এখানে তানবীনের পরে লাম আসছে, ইদগামে বেলাগুন্না হয়েছে। লাম হচ্ছে ইদগামে বেলাগুন্নার অক্ষর। অতএব এই তানবিনটাকে লামের সাথে মিলাইয়া আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন হুদাল, হুদাল, লাম লামজের লিল, মিম তাপেশ মুত, লিল মুত, তা জবরতা, লিল মুত্তা, অফ ইয়াদের কি, নুন জবর না, কি না। কিন্তু জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, মদের হরফের পরে আরজি সাকিন, এই যে নুনটা এটা সাকিন হবে তামার কারণে, ওকফ করার কারণে এই নুনের মধ্যে। অতএব মদের হরফের পরে আরজি সাকিন বিশিষ্ট অক্ষর এখানে নুন আমরা পেয়েছি, এই জন্য এই মদটাকে 3 আলি লম্বা করব, মধ্যে আরিজকে, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব লিল মুত্তাকিন, এরকম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারীদের জন্য। তো প্রিয় দর্শক, আজকের পর্বটি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সেখানে স্বাগতম জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।